وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. الله عليه وسلم: الطهر شطر الإيمان. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আবার পবিত্র জুমায়, পবিত্র ঘরে, পবিত্র জায়গায় প্রবেশের তেনার হুকুম পালনের সুযোগ দান করলেন। এটি নিহায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সকলের জন্য অশেষ মেহেরবানি, বিশেষ রহমত। আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করার নিমিত্তে পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আশরাফুল আম্বিয়া, নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম রাসূল আকরাম, তিনি ভাই সকল, মুরব্বি বাবাজিরা আমার, শ্রেণীর ছাত্র ভাইরা, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা বাকারা 222 নম্বর আয়াত এবং সূরা মাইদা থেকে 6 নম্বর আয়াত, এরপরে সূরা নিসা থেকে 43, এরপরে সূরা মাইদা থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নিয়ত করেছি আজকে যে বিষয়ের উপর কথা বলবো, আজকের বিষয় হচ্ছে তাহারাতুল, পবিত্রতার বিষয়। আমরা আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যে সর্বোত্তম হুকুম হচ্ছে সালাত। সর্বোত্তম হুকুম কি? নামাজ। এই সালাত কায়েম করতে গেলে সর্বপ্রথম আমাদের সালাতের যে ভিতরে বাইরে ফরজ আছে শরীর পাক। প্রথমে কি পাক? শরীর পাক। শরীর পাকের পদ্ধতি তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে আপনার গোসল, ওযু, তায়াম্মুম। এটা বলার পূর্বে আমি আপনাদের সামনে গত জুমায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার সারি নজরটা আপনাদের শোনাতে চেয়েছি। ততক্ষণে আমাদের অনেক মুসল্লি আসে নাই, তারা আসে। গত জুমাতে আয়াতে কারিমা ছিল, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার বান্দাবান্দীরা, যারা নিজের নফসের উপর জুলুম করে আমি রবের গোলামির থেকে বিরত থেকেছো, অর্থাৎ ইবাদত করো নাই, ইবাদত ছাড়া
মঞ্চায় জিন্দিগি ছাড়া, রবচাই জিন্দিগি ছাড়া মঞ্চায় জিন্দিগি পালন করেছো, তোমার হায়াতের জিন্দিগি শেষ করেছো, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সুযোগ দিতেছি, তোমরা ফিরে আসো, তোমরা তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহ খাতি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা শাব্দিক ব্যাখ্যা, আয়াতের শাব্দিক অনুবাদ। বাবাজি বসেন, পরবর্তীতে সালাতের সময় দাও, বসেন। এই আয়াতের প্রেক্ষাপট কখন নাযিল হয়, কোন টাইমে নাযিল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার প্রিয় চাচা, প্রাণের চাচা, কলিজার চাচা, এত ভালোবাসতেন। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হামজা রাদিয়াল্লাহু মুসলমান হয়নি, এসে শুনেছে যে আবু জাহেল কি করছে, আল্লাহ রাসূলের মাথার উপর উঠে নাড়ি ভরি দিয়েছে, আল্লাহ রাসূলকে আঘাত করছে, ঘোড়ার পিঠে নামেই নাই, ফেরত গেছে। আবু জাহেলের কাছে গিয়ে আবু জাহেলের থাপ করে কানের তলা মেরেছে এবং সেই নারী বুড়ি আবু জাহেলের হাত দিয়াই পরিষ্কার করে দিয়েছে, আর বলে দিয়েছে ঘোষণা, আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজা ধারের কাছেও আসবে না। যতদিন হামজা রাদিয়াল্লাহু বেঁচে ছিলেন, আবু জাহেল সাহস পায়নি। তো আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার কাজগুলো করত। তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা কখনো সাহস পায় নাই যতদিন পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু বেঁচে ছিলেন। তেনার হত্যাকারীর নাম হচ্ছে ওয়াহশী। তিনি একজন তীরন্দাজ, ওই যে বল্লম আছে না, বল্লম, বর্ষা যেটাকে বলে, বর্ষা নিক্ষেপ। তিনি উমাইয়ার গোলাম ছিলেন। তেনাকে শর্ত দেওয়া হয়েছিল, তার সঙ্গে রাসূলের কোনো শত্রুতা ছিল না, হামজা রাদিয়াল্লাহু কোনো শত্রুতা ছিল না। সে শুধু দাসত্ব গোলামের থেকে মুক্তির জন্য বলছেন, তুমি যদি ওই যে দেখা যায় অশ্ব আরোহী, ওই যে সেনাপতি মুসলমানের হামজালা, তাকে যদি, হামজাকে তুমি যদি মারতে পারো, তাহলে তোমাকে এই দাসত্ব গোলামের থেকে, হিন্দা বলেছিল, মুক্তি দাও। তো সেটাই, তার এত বর্ষা নিক্ষেপের এত হাত, তার পুক্ত শক্ত মজবুত তীরন্দাজ এবং আপনার বর্ষা নিক্ষেপকারী হিসেবে সে প্রসিদ্ধি ছিল। তার বর্ষা নিক্ষেপ খুব কম মিস হইত। তো সে আল্লাহ রাসূলের সাহাবী, প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু হত্যা করে। মক্কা যখন বিজয় হয়, লম্বা ঘটনা, ওইদিকে বলতে গেলে আমাদের মূল যে কথা আমরা হারিয়ে ফেলি। তো মক্কা বিজয়ের পরে আবু জাহেলের ছেলে ইকরিমা বলেন, এ আর এই দুইজনেই, একজন তায়েফে যাচ্ছে ঘোড়ার পিঠে, আর একজন নৌকার উপরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে ঘোড়া থেকে। যে আয়াত নাযিল হয়েছে, তারা যদি হেরের শরীফে প্রবেশ করে, স্বাভাবিকভাবে কেউ যদি হেরের শরীফ, এমন একটা পবিত্র জায়গা, সেখানে প্রবেশ করে, তাকে আর হত্যা করা হয় না, তাকে শাস্তি দেওয়া হয় না ওই সময়, যতক্ষণ না বাহিরে আসে। তো এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে তারা যদি হেরের শরীফে প্রবেশ করে, তাহলে তাকে হত্যা করা হবে। তাহলে বাঁচার উপায় আছে? তারা যেহেতু আরব ভাষী ছিলেন, তারা বুঝতেন, জানতেন, জীবন বাঁচার তাগিদে তারা দিক বিদিক ছোটাছুটি শুরু করছে। এমন সময় আবু জাহেলের ছেলে ইকরিমা, সে নৌকার উপরে উঠছে, নৌকার লঞ্চের উপরে উঠছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে হুকুম দিয়ে দিয়েছে, তোমরা একটা ঝড়ে পরিণত হও। গোটা সমুদ্রের পানিতে উতাল ঢেউ, যারা লঞ্চে উঠছেন তাদের অভিজ্ঞতা আছে। এই ঢেউ, প্রকাণ্ড ঢেউ, জলশ্বাস আর বড় ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, তাকে অ্যাটাক করেছে। গোটা জাহাজের যাত্রীরা সবাই যান বাজার তাগিদে যে যার বাঁচার প্রচেষ্টা করতেছে। আবু জাহেলের ছেলে বলতেছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, মহাদেব, ঠাকুর সবাইকে ডাক দিয়া বলতেছে, তোমাদের কারণে আমার পিতা দুইটা ছোট্ট ছোট্ট সন্তান, মাজ আর মুআব্বিস, দুইজনে সাহাবী ছিলেন, ছোট্ট সন্তান ছিলেন, 6 বছর, কোন কোন কিতাবে লিখছে 5 বছর, 21 বছর, 60 বছর, দুই ভাই। এদের হাতে আমার পিতা নৃশংস হত্যা হয়েছে। আব্দুর রহমান তিনিও ছিলেন, এরা হত্যা করেছে। আজকে তোমার ইজ্জতের কারণে আমি যুদ্ধ বিধ্বস্ত হয়ে আমার রাজত্ব ধ্বংস হয়েছে,
আজকে তোমাদের ইজ্জতের কারণে আজকে আমি দেশ ছাড়া বাড়ি ছাড়া, আজকে তোমাদের ইজ্জতের কারণে আজকে মুহাম্মাদের সাথে আমার শত্রুতা। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে তুমি আমাকে বিপদ থেকে, ভূকম্প ঝড় থেকে রক্ষা করো। আচ্ছা বলেন, যে নিজে খাইতে পারে না, লড়তে পারে না, এ কি আর খাওয়াইতে পারে? এ কি আর নিজেই তো সে কাফেররা? আমরা কাক করলাম, আমাদের যে আবু জেহেল, তার পূর্বের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীদের পিতা। না জানার কারণে মূর্খের পিতা উপাধি পেয়েছে। তার বাড়িটা ছিল রাজবাড়ি। আজকে আমরা সুদ, ঘুষ, বৈধ অবৈধ বিভিন্ন ভাবে জুলুম করে সম্পদ করতেছি, অট্টালিকা করতেছি। এক সময় এমন হতে পারে, যদি আমরা জালিম করি, আল্লাহ যদি চায়, আমাদের বাড়িটা প্রসাব খারাপ পায়না হতে পারে। পৃথিবীর বড় টপটের সন্ত্রাসী ছিল আবু জেহেল, ছিল কি ছিল না? আজকে তার বাড়িতে প্রসাব পায়খানা হচ্ছে। দেখেন, টাকা কিন্তু সবারই নেওয়া, হিন্দু মুসলমান সবারই টাকা দানে নেওয়া হয়, কিন্তু হিন্দুদের টাকা, সুদারুদের টাকা যদি কেউ জানে মসজিদ কমিটি কি তৈরি করে দেন, ওই যে পায়খানা প্রসাবখানা তৈরি করে। কি তৈরি করে? পায়খানা প্রসাবখানা। আর গরিব মানুষ 2 বাস ওয়ারিস এন্ড রিয়াল ইনসান টু মাউথ মেম্বার, সে 10 টাকা দিছে, 10 লাখ দিতে পারেনি, কিন্তু ওই 10 লাখ দিয়ে পায়খানা তৈরি হবে, আর 10 টাকা দিয়ে ওই মসজিদের সিমেন্ট কিনবে, ফ্লোর ঢালাই করবে, মিনার তৈরি করবে, এই কাজ করবে। কাজেই আমাদের আমল, এজন্য রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলই বান্দা তোমার মুক্তি পাওয়ার জন্য, নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো আবু জেহেলের ছেলে এইভাবে ডাকতেছে, ডাকার সময় পিছনে পাশে একজন বৃদ্ধ ছিল, সে ছিল ঈমানদার রাসূলের সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ওইখান থেকে শিক্ষক কি করলো, বলতেছে, ও যুবক, তুমি যাদেরকে ডাকতেছো তারা তো নিজেই নড়াচড়া করতে পারে না, তারা তো নিজেই প্রতিবন্ধী, তাদের দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই, তারা কিভাবে তোমাকে পরিত্রাণ দিবে? আমি তোমাকে একটা পরিত্রাণের পথ শিখাই দিতে পারি। সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে বলতেছে, লাদুত জানমানাত সরস্বতী, আপ্রদিদি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, মহাদেব ঠাকুর, গাছের পূজা, মাছের পূজা করে আমার জীবনটা শেষ করলাম। আজকে বিপদের দিনে যদি তারা আমার পাশে না আসতে পারে, আমার লক্ষ লক্ষ অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন টাকা আমার সম্পদ আছে, যে সম্পদ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমার সন্তান একটা নয় 10টা সন্তান, আমার সম্পদ 1 টাকা নয়, আমার সম্পদ 10 করোড় 20 করোড়, কিন্তু আমার সম্পদ যদি সঠিক না হয়, আমার সন্তান যদি সঠিক না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অবশ্যই অবশ্যই তোমার ধ্বংসের কারণ হবে তোমার সন্তান আর সম্পদ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাত শাহজারু হাজার। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জেহেলের ছেলে বলছে, চাচা, কে আমাকে বাঁচাইতে পারবে, আমার জীবনকে রক্ষা করতে পারবে? জীবন বাঁচার তাগিদে নিজের ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমি দেশান্তর হয়েছি, নৌকায় চলে যাচ্ছি, স্টিমারে চলে যাচ্ছি। আজকে আবার বিপদ, আমার জীবন আবার ঝুঁকির মুখে, দ্বিতীয়বার ঝুঁকির মুখে পড়েছে। আমি বাঁচবো কি মরবো, কিনারায় যাইতে পারবো কিনা? ও চাচা, আপনি যদি বলে যান তাহলে আমি খুব উপকৃত হব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ও চাচা, আপনি বলেন। এবার ওই মুরব্বি বলতেছে, বাবাজি, তুমি অবশ্যই অবশ্যই মুহাম্মদকে চেনো নাকি? বলছে, হ্যাঁ চিনি। যদি তাকে চেনো, তিনি যে খোদার দাওয়াত দিয়েছেন, কুলহু আল্লাহু আহাদ, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, এক স্রষ্টার দাওয়াত দিয়েছে, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি তোমার আমার মালিক, যিনি তোমার আমার মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে, হায়াত মওত দিয়েছে, মাঝখানে সময় দিয়েছে, সেই স্রষ্টাকে ডাকো। তাহলে সেই স্রষ্টা যদি চায় তোমাকে এই ঝড় থেকে পরিত্রাণ দিতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেলের ছেলে 2 হাত আকাশের দিকে উঁচু করে বলতেছে, ও মুহাম্মাদের খোদা, তখন ঈমান আনি নাই, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মাদের খোদা, আপনি আমাকে এই ঝড় থেকে যদি পরিত্রাণ দেন, আমি কথা দিতেছি, ওয়াদা করতেছি সকলের সামনে, তাহলে আমি ফিরে চলে যাব মুহাম্মাদের কাছে, আমার গন্তব্যের দিকে যাব না, আর আমি কালিমা পড়ে মুসলমান হব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালে দুনিয়া কাকে সারা রাতে হাম
আখিরাত পরহেজগারেরা রাতেহান। দুনিয়ার জাগতিক সম্পদ যে কোনো টাইপের যে কোনো মানুষকে আল্লাহ পাক দান করতে পারে, কিন্তু ঈমান নামক সম্পদ আল্লাহ পাক সবাইকে দান করে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠি? অনেক জানে কিন্তু আশিয়াতে আল্লাহর দরবারে সিজদা করবে। ভাইজান আজকে দেখেন আমরা নামাজ পড়ি না, বয়স কত হয়ে গেল, আজকে মসজিদে আসতে পারি না, পাঁচ ওয়াক্ত সালাতে আমরা হাজিরা দিতে পারি না। আজকে দেখেন আপনার সিজদা করার সুযোগ আছে, আপনার সিজদা করার সুযোগ আছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী বান্দা তখনই হয় যখন বান্দা সিজদা করে। আজকে আপনি এমন সময় আসলেন যেই সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারতেছেন না, আপনি ইশারায় সিজদা দিচ্ছেন, ইশারায় সিজদা দিচ্ছেন। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো এত পড়ালেখা করলাম, আমি তো বেকারত্ব ভুগতেছি, আল্লাহ আমার সম্পদ আছে কিন্তু আমার তো শান্তি নাই, আমার খাবারের পাত্রের মধ্যে খাদ্য আছে কিন্তু আমার তো খাবার শক্তি নাই, মাওলা আপনি আমাকে এই বিপদগুলো থেকে উদ্ধার করেন, আল্লাহ আমার পেরেশানি থেকে আপনি আমাকে মুক্তি দেন, আল্লাহ আমার ঋণ থেকে আমাকে মুক্তি দেন। এটা বলবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই বান্দার দোয়া কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াতহাকু কালিলান ওয়া লা ইয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন বেশি থেকে বেশি কাঁদো, কম করে হাসো। কাঁদার দ্বারা বান্দার তিনটা উপকার হয়, কাঁদলে রূহ সাফ হয়, আত্মা সাফ হয়, পরিষ্কার হয়। কাঁদলে গুনাহ মাফ হয়। আত্মা তিন প্রকার আছে, যদি কোনো সময় হয় আত্মা সম্পর্কে বলবো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের শিরক কান্না ভরা হৃদয় নিয়ে আল্লাহকে ডাকতেছে, মুহাম্মাদের খোদা আমাকে এই বিপদ থেকে পরিত্রাণ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঝড়কে নোটিশ করে দিলেন, সঙ্গে সঙ্গে ঝড় বন্ধ হয়ে গেল। আবু জেহেলের ছেলে এবার ওই দিক থেকে মুখ ঘুরাই আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার ব্যাপারে বান্নার সাম বলেন হি ওয়াজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এন্ড গ্রেটেস্ট ডাক্তার, গ্রেটেস্ট মাস্টার, গ্রেটেস্ট ফিলোসোফার, গ্রেটেস্ট রাইটার, গ্রেটেস্ট কমান্ডার ইন চিফ ইন এভরি সাইড, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পার্সন। হি ওয়াজ বর্ন ইন মক্কা নেম মুহাম্মদ। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং তার নাম হচ্ছে মুহাম্মদ। পৃথিবীর বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে রিসার্চ করে দেখতেছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত গবেষণা করে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ফজরের নামাজের পরে আমার উম্মতেরা তোমরা না ঘুমাইয়া হাঁটবে, আসরের নামাজের পরে তোমরা না ঘুমাইয়া হাঁটবে, জোহরের নামাজের পরে না হাঁটিয়া তোমরা একটু শুইবা, মাগরিবের নামাজের পরে রাত্রি ভারী করিও না, এশার নামাজ আদায় হয়ে গেলে সালাত আদায় করে তোমরা তাড়াতাড়ি ঘুমাবা। আজকে পৃথিবীর যে বিজ্ঞানীরা যারা মানুষের জীবন নিয়ে গবেষণা করে, যারা হার্ট নিয়ে গবেষণা করে, যারা বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন বডি নিয়ে যারা গবেষণা করে, তারা আজকে নোটিফাই করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে কথা বলে গেছে, মানুষ যদি এটা পালন করতে পারে তাহলে এটা অবশ্যই মানুষটা সুস্থ সবল এবং শান্তি পাবে। আজকে দেখেন সকালবেলা হলে আপনার এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমার এলাকায় আপনি যাবেন সকালবেলা হবে, আমরা আগে দেখি নাই। আমার বয়স 39 বছর চলতেছে, আগে আমি দেখি নাই কোনোদিনও। মায়েরা হাঁটতো, এখন দেখেন মায়েরা হাঁটে, বাবারা হাঁটে, বোনেরা হাঁটে, ভাইরা হাঁটে, সবাই হাঁটে। ডায়াবেটিস মানে ঘন ঘন অফিস যাওয়ার লাগে, ঘন ঘন অফিস যাওয়ার লাগে, লাগে না? লাগে না? বনিয়াদম সন্তান একটা কদম উঠাইতে পারবে না। আল্লাহ পাক 5টা জিনিসের হিসাব নেবে, তার মধ্যে একটা হচ্ছে তার হায়াত আল্লাহ পাক দিয়েছে কোন কাজে ব্যয় করেছে, তার যৌবন দিয়েছে যৌবন কোন কাজে ব্যয় করেছে, অর্থ কোন পথে উপার্জন করেছে, অর্থ কোন পথে ব্যয় করেছে, এবং দ্বীনের ইলম 5ম নম্বর কতটুকু সে অর্জন করেছে, কতটুকু আমল করেছে। আজকে আল্লাহ পাক হিসাব নেওয়ার কথা রাখেন। আবু জেহেলের ছেলে সেখান থেকে মুখ ফেরাই নিয়ে চলে আসতেছে, বাপজান চলে আসতেছে। এইদিকে আল্লাহ রাসূলের আরেক সাহাবী পড়ে গেছে ওয়াহশী, সেও কি করছে যে আমি কোথায় পালিয়ে যাচ্ছি, আমি তায়েফে যাচ্ছি, সেখানে তো মুহাম্মাদের খোদা গোটা জাহানের মালিক সে, আমি শুনেছি আমি যদি পালাই যাই সেখানেও তো তার খোদার রাজত্ব, আমি তো তার খোদার রাজত্ব পেরিয়ে কোথাও যাইতে পারবো না, আমার তো সেই শক্তি নাই, আমি ফিরে যাই, আমাকে যা হবে হবে। আমি শুনেছি যে মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, ধরে ধরে বলেন সুবহানাল্লাহ, যে মুহাম্মদ খুব নরম দিলওয়ালা মানুষ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন গোটা জাহানের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদ্দান ওয়ালিদাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওিরহুম ফিল আমরি ফাইদা আযামতা তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলেন। বোঝেন আর না বোঝেন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহ পাক লিখতেছে, যাই বলতেছে না মাথা রাখছে ওটাও লিখতেছে, ভিডিও হচ্ছে, শুধু লেখা হচ্ছে না, ভিডিও হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযিয়াতাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ থেকে যা কিছু বলো আর করো সবকিছু রেকর্ড করা হয়, ভিডিও করা হয়। সূরা কম 26 নম্বর পারা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আকবার সুবহানাল্লাহ বলতেন। এইবার দুইজনে দুই দিক থেকে ফিরে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে এই আয়াতে কারিমা নিয়ে আসতেছে কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলতেছেন কুল্লিয়া ইবাদি আল্লাহ, হে আমার আব্দুল মানে বান্দা বান্দি যারা আছো, যারা আমার গোলাম আছো, তোরা চীন জাপান জার্মানি ইন্দোনেশিয়া ব্রিটিশ ফ্রান্স থাইল্যান্ড কুয়েত কাতার আবুধাবি সৌদি আরবিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে 64টি ডিস্ট্রিক্টের যেখানে জন্মগ্রহণ করো না কেন, মানব রূপে যদি তোমরা জন্মগ্রহণ করো, না বুঝিয়া নামাজ পড়ো নাই, না বুঝিয়া সিয়াম পালন করো নাই, না বুঝিয়া তোমরা বিভিন্ন গুনাহ করেছো, তোমরা ভুল করেছো, তোমরা যদি ফিরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাফ করার ঘোষণা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দুইজনে আসতেছে, আল্লাহ রাসূল আয়াতটা শুনলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে বুঝে নাই যে কাদের জন্য আয়াতটা নাযিল হলো। এইবার ইকরিমা এসে উপস্থিত, ওয়াহশী এসে উপস্থিত, দুইজনে উপস্থিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে মুহাম্মদ আমরা সারেন্ডার করলাম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মুসলমান হইতে চাই, আমরা ভুল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরে নিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচাকে হত্যা করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে। যদি কোনোদিন সুযোগ হয় ইসলাম কিভাবে বিজয় হয়েছে, ইসলামের সাহাবীরা কিভাবে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে ইসলামের কাজ করেছে, দাওয়াতের কাজ করেছে, ওই দিন বলবো ইনশাআল্লাহ। দুইজনে আসছে। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ পাক জানতে চেয়েছেন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন আল্লাহ নাকি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা জানতে চেয়েছেন। প্রথম নম্বর প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভাই জিবরাইল এমন কি প্রশ্ন করতেছেন আপনি? আল্লাহ পাক তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে সমস্ত সৃষ্টির মধ্যে কোন মাখলুকাত যদি ভুল করে তাদের ভুল আপনি ক্ষমা করেন নাকি আল্লাহ ক্ষমা করে? আল্লাহ রাসূল উত্তরে বলতেছেন আমাকেও আল্লাহ পাক ক্ষমা করে, সমস্ত সৃষ্টির ভুলের ক্ষমা আল্লাহ পাক নিজেই দিয়ে থাকেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি মাফকারী, তিনি করুণার আধার, তিনি ক্ষমা করে থাকেন। তৃতীয় নম্বর প্রশ্ন, সমস্ত সৃষ্টির রিজিক কে দেয়? বলতেছেন সমস্ত সৃষ্টির রিজিক তো আল্লাহু খায়রুর রাযিকিন, তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা, তিনি হচ্ছেন সব পালনেওয়ালা, তিনি সবাইকে খাওয়ায়, তিনি সবাইকে রিজিক দেন। বেঈমান ইমানদার পায় কি পায় না? নাকি এরকম আছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আল্লাহকে মানে না তারা ধান ডাললে ধান খায় না, এরকম আছে? আল্লাহ পাকের গুণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেয়, অনেক কথা আছে। যাই হোক, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই যে দুইজন ভুল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছে তারা ইসলাম গ্রহণ করুক, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনার দিলটাকে আল্লাহ পাক রহম দিয়ে ভরপুর করে দিয়েছে। আর যদি না করত তাহলে সাহাবায়ে কেরামের ছোট ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা না করতেন তাহলে তারা তো ইসলাম গ্রহণ করতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। এখানে নেতা হইতে গেলে 6টা গুণ লাগবে। কয়টা গুণ? 6টা গুণ। যারা নেতা হওয়ার শখ আছে তারা
সূরা আল ইমরান অ্যান্ড্রয়েড সেট যারা আছে যে কোনো তাফসীর আপনি খুলে দেখবেন 159 নম্বর আয়াত 6টা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যাই হোক, তারা দুইজনে কালিমা পড়ে মুসলমান। এখন যদি তাদের নাম নেন তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা ভুল করি, তারা কি পেল? মুক্তি পাইল। আসেন, আমরা তো অপরাধ করছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু জুমার নামাজ পড়ি 8টিয়া 360টিয়া, আমরা বেকায়দার নামাজ পড়ি, আমরা হঠাৎ করে আসি বিহাই আসলে আমরা মসজিদে আসি, আর সময় আমরা মসজিদে আসতে পারি না, আছে না? এখন আমাদের উপায় কি? আমরাও নামাজি হতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে, সকলকে কবুল করে, বলেন আমিন। 5 মিনিট সময় আছে, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 222 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ, আমি নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসি, তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, তওবাকারীকে। আমরা তওবা করলাম, তাহলে আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, ভালোবাসেন তাকে 2 নম্বর যে কি করেন? অপবিত্র থেকে পবিত্রতা থাকেন, অর্থাৎ নাপাকি থেকে পাক থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বাড়ি যা করবেন? সুবহানাল্লাহ। যখন বান্দা সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাসূল বলেন জান্নাতে তার জন্য একটা গাছ লাগা হয়। সুবহানাল্লাহ বলেন না? আবার একটা গাছ লাগানো, যতবার পড়বেন আপনার গাছ লাগা হয়ে যাবে, আপনার বাগানটা তো সাজা হবে। যাই যত কম পড়বে তার জান্নাতের মধ্যে গাছ তত কম হবে। আমার কথা না, it is no my personal, I cannot prescribe method of application according to holy hadith. এটা রাসূলের হাদিস। It is right, it is universal truth, it is সত্য নয়, মহা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম, যখন তোমাদের সালাত কায়েম করতে যাবা, তোমরা নামাজ পড়ো না, 60 বছর বয়স হয়েছে, এখন তো মসজিদে ঢুকবে, স্বামীর সাথে মসজিদে ঢুকবা, তাহলে তোমাকে ওযু করতে হবে। কারণ আল্লাহ ভালোবাসে তওবাকারী, আল্লাহ ভালোবাসে পবিত্রতা অর্জনকারীকে। তাহলে ওযু করতে হবে। ওযুর ফরজ কয়টা? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, ওযুর প্রথম নম্বর ফরজ হচ্ছে সূরা মাইদা, আপনি বাহির করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দুই হাতের এই কবজিসহ এখান থেকে ধুইতে হবে। ওযুর কিন্তু সুন্নত আছে, কি আছে? সুন্নত আছে, কিন্তু ফরজগুলো বলতে সুন্নতের দিকে আসছে। এরপরে আল্লাহ পাক ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের মুখমণ্ডলটা ধৌত করো। কয়টা গেল? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনসারু বিরুসিকুম ওয়া আরজুলাকুম, তোমাদের মাথার 3 ভাগের 1 ভাগ তোমরা মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা আছে, তোমাদের পায়ের এইখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আয়াতের মধ্যে কিন্তু ওইভাবে দেওয়া নাই, হাদিসের মধ্যে বিস্তারিত রাসূল দেখাই দিয়েছে। এজন্য বলছি ওহী 2 প্রকার, ওহী মাতলু, গায়রে মাতলু। আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল কোরআন, আল্লাহ রাসূল ছিল জীবন্ত কোরআন। আমরা যে কোরআন পড়ি আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ রাসূল ছিলেন জীবন্ত কোরআন, তিনি দেখাইছেন কিভাবে করতে হবে। এখন আসেন সুন্নতের দিকে। আপনার ওযু সুন্নত, আপনি অপবিত্র হয়েছে, সালাত কায়েম করবেন। এখন আপনাকে সুন্নতের দিকে গেলে আপনাকে আসতে হবে, পবিত্র পানি নিতে হবে। পানি 3 প্রকার। কয় প্রকার? মায়ে দাইম, মায়ে মুস্তামাল, মায়ে দাইম, মায়ে জাহিদ, মায়ে মুস্তামাল। মানে প্রবাহিত পানি, আবদ্ধ পানি, আর একটা হচ্ছে বৃষ্টির পানি। এই প্রবাহিত পানি সবসময় পাক হয়। কি হয়? যা প্রবাহ নদীর পানি, মনে করেন একটা ভাসি গেল মরা জিনিস, চলে গেছে, পাড়ায় গেছে, উযু করে উযু হয়। আবদ্ধ পানি, এই পানিটার পরিমাণ 40 মণ, একাকি থেকে আসছে, 40 মণ যদি হয়, তাহলে এই পানিতে যদি কোনো জিনিস থাকে এইটা তুলতে হবে। ওই যে মাছলা আছে না, যে খালি পানি তুলে ফেলতেছে কিন্তু আসল মরা বস্তুটা তোলে।